হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগত আইসিটি ক্লাসে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আজকের আমরা আলোচনা করব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় সেই সম্পর্কে। তো তার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সকলে শেয়ার এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আমরা এখন দেখব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 4 বিটের বাইনারি মান ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, কি বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে 4 বিটের বাইনারি মান ব্যবহার করতে হবে। কত বিটের? 4 বিটের বাইনারি মান ব্যবহার করতে হবে। তো দেখি আমরা কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। অন জিরো অন জিরো অন অন জিরো অন জিরো অন দশমিক অন জিরো অন জিরো অন অন জিরো জিরো অন ব্র্যাকেট দিয়ে 2 ইকুয়াল টু হট 16, অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমেল। বাইনারি থেকে হেক্সাডেসিমেল তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে কত বিটের বাইনারি? 4 বিটের বাইনারি মান ব্যবহার করতে হবে। তো আমরা দেখি, প্রথমে অঙ্কটাকে সাজাই। অন জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দশমিক অন জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান। এখন আসি 4 বিট সিলেক্ট করো, ডান থেকে বামে পূর্ণ সংখ্যায় এখান থেকে সিলেক্ট করো 4টা, 1 2 3 এই 4টা বিট, আবার 1 2 3 এই 4টা বিট, এখান থেকে 2টা, আবার এখানে 4টা বিট সিলেক্ট করি, এখানে 4টা, এখান থেকে 1টা। তো আমরা নিচে লিখি আবার বিটগুলো। অন জিরো কয় বিট হয়েছে? 2 বিট। তো আর 2টা বিট সামনে দিয়ে এই ডাবল জিরো 4 বিট বানাই দিলাম। পরেরটা আসি অন জিরো অন অন, পরেরটা আসি জিরো অন দশমিক, পরেরটা আসি অন জিরো, পরেরটা অন ডাবল জিরো, পরেরটা আছে কত? অন একটা। তাহলে কয়টা বিট বানাইতে হবে? 4টা। তার সামনে 3টা জিরো দিয়ে 4টা বিট বানাই নিলাম। ওকে, এখন আসি আমরা কিভাবে বিসিডি কোড ব্যবহার করে বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করি। তো বিসিডি কোড কি মনে আছে সবার? অবশ্যই। কি? 1 2 4 8, ডান থেকে বামে 1 2 4 8। এই বিসিডি কোড থেকে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করব। তো আসি, প্রথমে মান বসাই ডাবল জিরো অন জিরো। আচ্ছা, বিসিডি করে কোথায় পড়ছে? ডাবল জিরো অন জিরো। বিসিডি করে কোথায় পড়ছে? অন বসছে 2 এর নিচে। অন বসছে কোথায়? অন বসছে 2 এর নিচে। তো অন যেহেতু 2 এর নিচে পড়ছে, এটার মান হবে 2। পরেরটা আসি অন জিরো ডাবল অন জিরো ডাবল অন বসছে কোথায়? 8 এর নিচে, 2 এর নিচে এবং অনের নিচে। 8 আর 2 10, আর 1 কত? 11। 8 আর 2 10, এর 1 11। তো ভিউয়ার্স, আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যায় 9 এর পরের সংখ্যা যদি 10 হয় তাহলে এর মান হবে এ, 11 হলে বি, 12 হলে সি, 13 হলে ডি, 14 হলে ই, 15 হলে এফ। তো দেখো কত হয়েছে? 11। 11 কি হবে? মান হবে বি। ওকে, এবার আসি জিরো অন কত? 4 এর নিচে এবং 1 এর নিচে, 4 আর 1 কত? 5 দশমিক। পরে আসি অন জিরো কত নিচে? 8 এর নিচে এবং 2 নিচে, 8 আর 2 কত? 10। তো 10 হলে কত হবে বলছি? যদি কি বলছি 9 এর পরে যদি কোনো সংখ্যা হয় 10 হলে হবে। তো এখানে কত হয়েছে? 10।
এটা মান হবে এ। এবার আসি, এগুলো মুছে নিই। অন অন 0 0, অন অন 0 0, 8 এর নিচে এবং 4 এর নিচে অন বসে, 8 আর 4 12। তো 12 হলে কি হবে? এর মান হবে সি। এবার আসি অন 0 0 0, শুধু 8 এর নিচে অন, তাহলে এর মান হবে 8। তো আমরা সবাই লিখি 2b 5.ac8 ব্র্যাকেট দিয়ে 16। হয়ে গেল কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো ভিউয়ার্স, আমরা এভাবে সূত্র ব্যবহার করে বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে অক্টেল, অক্টেল থেকে বাইনারি রূপান্তর করতে পারবো। তো দেখি, এরপর আসি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল বাইনারি গেল। এরপরে আমরা আসি কিভাবে অক্টেল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টেলে রূপান্তর করতে পারি। অক্টেল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টেলে সরাসরি রূপান্তর করা যায় না। অক্টেল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল রূপান্তর করতে হলে প্রথমে সংখ্যাকে বাইনারি করে নিতে হবে। অক্টেল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টেলে রূপান্তর করা যায়। তো অক্টেল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টেল সরাসরি রূপান্তর করা যায় না। তাহলে কি করতে হবে? অক্টেল থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে অক্টেলে রূপান্তর করতে হলে প্রথমে সংখ্যাকে বাইনারি করে নিতে হবে। তো দেখি 7.4.26 ব্র্যাকেট দিয়ে 8 ইকুয়াল টু 16। তো অক্টেল থেকে হেক্সাডেসিমাল, অক্টেল থেকে হেক্সাডেসিমাল, অক্টেল থেকে হেক্সাডেসিমাল করতে হলে আগেই বলেছি প্রথমে বাইনারি করে নিতে হবে। তো বাইনারি করি 7.4.26। এখন এই ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, আমরা কি করতেছি অক্টেল থেকে হেক্সাডেসিমাল, কিন্তু অক্টেল থেকে হেক্সাডেসিমাল যেহেতু সরাসরি রূপান্তর করা যায় না, তাহলে আমাদের বাইনারি করতে হবে। তাহলে বাইনারি করতেছি কোথা থেকে? অক্টেল থেকে বাইনারি। তো পূর্বে রুল ফলো করি আমরা, অক্টেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে কয় বিটের বাইনারি? 3 বিটের বাইনারি মান ব্যবহার করতে হবে। তো দেখি 7 এর বাইনারি মান কত? বিসিডি কোড ব্যবহার করি 7 4 2 6 1 7 অন অন অন। 7 এর বাইনারি মান ট্রিপল অন। এবারে 4 এর বাইনারি মান অন ডাবল 0 দশমিক, 2 এর বাইনারি মান 0 অন 0, 6 এর বাইনারি মান ডাবল অন 0। এই গেল কি অক্টেল থেকে বাইনারি। এখন এই বাইনারি মানটাকে আবার আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করব। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালের রুল কি ছিল? বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে 4 বিটের বাইনারি। তো আমরা এটাকে আবার 4 বিট করে সিলেক্ট করি। এখানে আছে ডাবল অন, তো কয়টা? দুইটা সামনে 0। এখানে আছে কয়টা? অন অন, সামনে দুইটা 0 দশমিক, এটা আছে কত? 0 অন 0 অন। এটা আছে অন, তাই আমরা সামনে অন 0 আছে, তার সামনে দুইটা 0 দিয়ে 4টা করে বিট করে নিলাম। এখন কি করব আমরা? আবার সেই বিসিডি কোড ব্যবহার করে আমরা মান বসাবো। দেখি বিসিডি কোড হলো 8 4 2 1, 8 4 2 1। বিসিডি কোড ব্যবহার করে আমরা মান বসাই। প্রথমে ডাবল 0 ডাবল অন, তো কত? 2 এবং অন, এর নিচে বসছে অন অন, তাহলে 2 এর কত? 2 এর 3। এবার সেই অন অন 0 0, অন অন 0 0, কত? 8 এবং 4 এর নিচে অন বসছে, 8 আর 4 12। তা 12 হলে কি হবে? এটার মান সি দশমিক 0 অন 0 অন, কত? 4 এবং অনের নিচে অন বসে, 4 আর 8 5। পরেরটা সি অন 0 0 0, শুধু 8 এর নিচে অন বসে, তো এটার মান হবে 8। তাহলে 3C.5
এই ব্র্যাকেট দিয়ে 16 হয়ে গেল কি অক্টেল থেকে হেক্সাডেসিমেল। আচ্ছা কিভাবে লিখবো রেজাল্ট? 74.26 ব্র্যাকেট দিয়ে 8 ইকুয়াল টু 3C.58 ব্র্যাকেট দিয়ে 16। তো ভিউয়ার্স আমরা এভাবেই বাইনারি থেকে অক্টেল, অক্টেল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারি অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টেল, অক্টেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং যার যেখানে সমস্যা ফাইন্ড আউট করে কমেন্ট বক্সে জানাবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ।